হাই, শুভ সকাল সবাইকে। আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। এটা আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা 79 ইয়ার্স কমপ্লিট করে ফেলেছি আমাদের স্বাধীনতা দিবসের। তো সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আর আজকে সকালটা আশা করি তোমাদের সবার খুব ভালো কেটেছে। তো সেই দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করব। বাট তোমরা এটা ভাবছো তো যে এটা আবার কি, হঠাৎ আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে, বাট আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছ, আগে আমাকে কখনো দেখোনি, কারণ আগে আমি সেরকমভাবে কোনো ব্লগ করিনি। টুডে ইজ দ্য ফার্স্ট ডে আমি আমার কোনো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, ডেলি লাইফের ব্লগ। তো অবশ্যই আমি আমার ইন্ট্রোডাকশন দেবো। বাট যেহেতু আজকে একটা খুব শুভ দিন, মানে খুব ভালো দিন, আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ব্লগ স্টার্ট করবো, বাট সেটার মানে হয়ে উঠছিল না, বা অনেক সময় করেছি, করে আবার ডিলিট করে দিয়েছি, এরকমও হয়েছে। তো আজকে ফাইনালি আমি সেটা করতে পেরেছি। আর মানে আজকের থেকে ভালো দিন কি হতে পারে, তাই না? মানে আজকে এত একটা ভালো দিন, আর এই ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশন, মানে এটা তো একটা নিজের ওপর ডিপেন্ড করে না যে তুমি স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো আজকের থেকে ভালো দিন বলে আর কিছু হয় বলে আমার মনে হয় না। তো আমি ভাবলাম চলো লেটস স্টার্ট ফ্রম টুডে অনওয়ার্ডস। তো আমি চেষ্টা করব যে আমার এই চ্যানেলটা কন্টিনিউ করার, আর কনসিস্টেন্সিটা মেনটেন করার, তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার। তো আজকে যেহেতু প্রথম দিন, তো আমি আমার ছোট্ট একটা ইন্ট্রো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সোনিয়া অধিকারী। আমি একজন স্কুল টিচার, প্রাইভেট স্কুলে। আমি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি। আর ব্যাস এইটুকুই। আর আমি ব্রন অ্যান্ড ব্রট আপ হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলা থেকে, প্রপার কলকাতা থেকে নয়, নদিয়া জেলা একটা ছোট্ট শহর। তো ডিটেলসে আমার সম্বন্ধে আমি তোমাদের আস্তে আস্তে শেয়ার করব, যাতে আমাদের গল্প আরও অনেক বাকি থাকে। তো এটাই আর কি। তো প্রথম দিন আমার মনে হলো যে এইটুকু শেয়ার করলে তোমরা আমার সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবে। আর প্রশ্ন হলো যে কেন আমি ব্লগ স্টার্ট করতে চাইছি বা করছি, সেটা হচ্ছে কারণ আমার প্রফেশন হচ্ছে টিচিং, তো আমি সেটা করি, আর সেটা দিয়েই আমার জীবনযাপন হয়। তো ব্লগটা আমি এই জন্য স্টার্ট করতে চাইছি কি, যাতে আমি আমার সমস্ত মেমোরিজগুলো ধরে রাখতে পারি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমি ভাবছিলাম করবো, বাট হয়ে উঠছিল না, বা কখনো হয়তো করেছি, সেগুলো ডিলিট করে দিয়েছি বা পোস্ট করিনি, মানে আমার নিজের মনের মতো লাগেনি। তো এখন বেসিক্যালি আমি ব্যাঙ্গালোরে একদম একা থাকি, আর এখন আমি একটা রুমে শিফট করেছি, সেখানে আমি একাই থাকি। আর আমি প্রচণ্ড বকবক করতে ভালোবাসি, মানে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। বাট এখন যেহেতু আমার সারাউন্ডিংসে কেউ নেই, ম্যাক্সিমাম সময় আমার স্কুলেই কাটে, স্কুল থেকে এসে হয়তো আরও কিছু কাজ থাকে সেগুলো কাটে, বাট তারপরেও আমার কোথায় গিয়ে মনে হয় যে মানে কেউ নেই কথা বলার, কোনো মানে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে না, মানে অনেকটা সময় আমি ফোন দেখে কাটিয়ে দিই এরকম। তো আমার মনে হলো যে কেন আমি একটা ব্লগ স্টার্ট করছি না, তাহলে আমার তোমাদের সাথেও কথা বলা হয়ে যাবে, আর তার সাথে সাথে আমারও মানে প্রত্যেক দিন ডে টু ডে লাইফে যেটা চলছে সেটা যদি আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারি, তো ইন ফিউচার আমি সেটাকে দেখতে পারবো, সেটাকে অ্যাবজর্ব করতে পারবো। কারণ কালকেই আমি কিছু পুরনো ভিডিও দেখছিলাম, বা পুরনো আমার ছবি দেখছিলাম, সেখানে মানে দেখে আমি খুব ভাবুক হয়ে গেছিলাম যে আচ্ছা, এই সময় আমি একটু রোগা ছিলাম, বা এই সময় আমি এইভাবে কথা বলতাম, এই সময় আমি এই জামা কাপড়টা পরতাম। তো সেগুলো আমার কাছে আছে বলে আমি সেগুলো স্মৃতিচারণ করতে পারছি, তাই না? তো সেই জন্য আমার মনে হলো যে যেহেতু আমি এখন একাই থাকি, আর আমারও কথা বলার বা লোকের একটু অভাব, হ্যাঁ, রিলেটিভস বা বাড়ির মা ফোন টোন করে, বাট সেটা কতক্ষণ, আর মানে ঘন্টার পর ঘন্টা তো আর নিশ্চয়ই হয় না, বন্ধুরাও ফোন করে, বাট তারপরেও নিজের অনেকটা সময় থাকে। তো আমার মনে হলো তোমাদের সাথেও তাহলে আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি, তাহলে তোমরাও যদি আমার লাইফস্টাইল থেকে কিছু
নিতে পারো, মানে আমি বিশেষ কিছু জানি এরকম নয়, বাট যেটুকু আমি আমার মতো করে চেষ্টা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কিছু ট্রিক্স হয়তো আমিও আমার লাইফে অ্যাপ্লাই করি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমাদের ভালো লাগে তোমরাও তোমাদের সাথে তোমাদের লাইফে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো। তো মোটামুটি মিলিয়ে মিশিয়ে একটা আমারও একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে, যেটা আমার কেউ একটা স্যাটিসফ্যাকশন দেবে, আর তোমাদেরও যাতে ভালো লাগে সেই হিসাবে আমি চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করব। এই চ্যানেলে মেইনলি তোমরা লাইফস্টাইলই দেখতে পারবে, আর আমি ঘুরতে যাই, ভীষণই ঘুরতে যাই, ছুটি পেলেই চলে যাই, বাট এখন একটু পার্সোনাল কারণে হয়তো একটু কম হতে পারে, বাট তাও আমি যতটা ঘুরতে যাব বা যতটা আমি করতে পারবো, কারণ আমি ঘুরতে গিয়ে ম্যাক্সিমাম টাইমে ক্যামেরা বন্ধ করেই রাখি, হয়তো ফোনে কয়েকটা ছবি তুললাম, দ্যাটস ইট। মানে ইচ অ্যান্ড এভরিথিংয়ের ছবি তুলতে হবে বা অবজার্ভ করতে হবে সেটা আমি করতে পারি না, আর যারা করে তাদের hats off. মানে লাইক ব্লগিং ইজ নট আ সিম্পল থিং, মানে এটা এরকম নয় যে তুমি জাস্ট ভাবছো, মানে আমি যখন দেখি, আমরা যখন একটা চ্যানেল দেখি বা একটা চ্যানেলকে ফলো করি বা তাদের ব্লগ লাইফস্টাইল বা হোয়াট এভার যেটাই দেখি, তো সেখানে যখন তারা শ্যুট করে বা এটা করে, তারপরে যখন এডিট করতে হয়, মানে ধরো সারাদিন ধরে ওরা শ্যুট করেছে একটা প্রায় 30-40 মিনিটের ভিডিও, সেটাকে এডিট করে সেটাকে নামিয়ে আনতে হয় কতক্ষণের হয়, 10-12 মিনিট 15 মিনিটের সেখানে। আর যারা তো তোমার ফুড ব্লগার বা যারা ট্রাভেল ব্লগার, তাদের তো মানে মনে হয় না চোখ দিয়ে তারা কিছু দেখতে পায়, তারা তো সবসময় লেন্সের সম্বন্ধে দেখতে হয়। মানে আমি যখন ঘুরতে যাই তখন আমি আমার নিজের মতো করে নেচারটাকে আমি এনজয় করার চেষ্টা করি, বাট তাদের ক্ষেত্রে তারা লেন্স দিয়ে সেই ভালো মোমেন্টটা ক্যাপচার করে যাতে তোমাদের ভালো লাগে, যাতে তোমরা দেখে সেটাকে মানে নিজে ভাবো যে হ্যাঁ জায়গাটা কত সুন্দর, বা সেই জায়গার বিশেষ বিশেষ জায়গাগুলো যেগুলো খুবই সুন্দর সেগুলোকে ওরা ক্যাপচার করার চেষ্টা করে। তো মানে এটা একদমই নর্মাল কিছু নয়, এটা যথেষ্ট টাফ একটা, আমি বলতে পারি যে চাকরি করার থেকেও বেশি তাদেরকে এফোর্ট দিতে হয় এটাতে। তো সেই জন্যই আমি কখনো ট্রাই করিনি, বা মনে হয়েছে যে আমি হয়তো এটাতে ক্যাপেবল নই, বাট ইয়া, লাইফস্টাইল ব্লগিংটা আমি আমার জন্যই স্টার্ট করতে চাই, যাতে আমি তোমাদের সাথে কানেক্ট থাকতে পারি, আমি আরও বেশি বেশি কথা বলতে পারি, আরও বেশি আমার গল্প শেয়ার করতে পারি। হ্যাঁ, যতটা আমি শেয়ার করতে চাই ততটাই আমি করতে চাই। তো চলো মিলিয়ে মিশিয়ে হয়তো চ্যানেলটা আমি ঠিক রাখতে পারবো, কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারবো, আর যদি ব্লগ ভালো থাকে তাহলে অবশ্যই তোমাদের সাপোর্ট পাবো, তাই না? তো চলো আজকের দিনটা শুরু করলাম। আজকে আমি সকাল সকাল স্কুলে গেছিলাম, স্কুল থেকে জাস্ট এইমাত্র এলাম, এখন ঘড়িতে 10:30 মতন বাজে। তো যেহেতু আমি সকালবেলা বেরিয়েছি, আমি ব্রেকফাস্টে একটু মুসলি খেয়ে গেছিলাম, বাট এখন একটু চা খেতে ইচ্ছা করছে। তো চলো আমি চেঞ্জ করে চাটা খাই, দেন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইয়েস, তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আশেপাশে ঘরে যেটুকু দেখতে পাচ্ছ সেগুলোকে ইগনোর করো, যেটুকু ভালো দেখতে পাচ্ছ সেটাকেই নেওয়ার চেষ্টা করো, কারণ সারা সপ্তাহ আমি স্কুলে থাকি, তো আমি অতটাভাবে ঘর গোছানোর বা কিছু করার টাইম পাই না। বারান্দাটা তো তোমাদের আমি দেখাতেই পারবো না, মানে এতটাই অগোছালো হয়ে রয়েছে। তো চলো ডিরেক্টলি রান্নাঘরে যাই। এখানে চা বসিয়ে দিয়েছি, চায়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, কারণ আমি চায়ে একটু তেজপাতা দিয়ে খাই, আর তাতে আমার ভীষণ এনার্জেটিক ফিল হয়। আর এখানে আমি একটা কি বলে ওটাকে, আলুর প্যাটি বা হ্যাঁ ওই যাই হোক, এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওটা আমি ভাজতে দিয়েছি, কারণ আমি এটা দিয়ে একটা রোল বানাবো। আমার ভীষণ খিদেও পেয়েছে, সকালবেলা আমি যেহেতু উঠে গেছিলাম, তো সকালবেলা তো আর অত খাওয়া দাওয়া হয়নি, জাস্ট আমি একটু মুসলি খেয়ে গেছিলাম, আর সেজন্য আমার ভীষণ খিদে পেয়েছে। আর এখন মোটামুটি প্রায় 11:30 বেজে গেছে, তো এখন আমি একটু খেয়ে নেবো, তারপর দুপুরে খেতে খেতে তখন অনেক দেরি হবে। আর এখন আমার প্রচুর মানে রাজ্যের কাজ আছে, ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিতে হবে, ঘরটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু সারা সপ্তাহ থাকি না, তো প্রচুর কাজ থাকে আর কি। তো এই আর কি, তো চলো চাটা বানিয়ে ব্যাস এবার চা পাতাটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি রোল বানাতে বিশেষ কিছুই লাগে না, এটা ভেরি সিম্পল।
আলুর রোল, তোমরাও বানিয়ে নিতে পারো। আমার কাছে 2টো রুটি আছে, তো একটা একটা করে বানাই। যাই হোক, এখানে না আমি এই যেটা ভেজে নিয়েছি, মানে আলুর টিকিয়া বলে এটাকে মনে হয়, তো ওটাকে আমি একটু কেটে নেব। আচ্ছা, 4 ভাগ মতো করে নিলাম। বড় মাছ বাবা। যাই হোক, তো আরেকটু কেটে কেটে নিয়ে জাস্ট এর মধ্যে দিয়ে দেব। আর এখানে একটু শসা কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি এগুলো আছে, তো এগুলো একটু দিয়ে দেব। আর খুব টেস্টি হয় খেতে, মানে আমি এটা তো প্রায়ই খাই, খুব হেলদিও হয় যেহেতু সবজি টবজি পড়ে। আর আমি মাঝে মাঝে এগ রোল বানিয়েও খেয়ে নিই একটু ডিম দিয়ে। একটু সস দিয়ে দেবো, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ময়দাটা আমি একটু অ্যাভয়েড করি, খাই না এরকম নয়, বাট যদি যতটা আর কি অ্যাভয়েড করা যায় ততটা করি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি রুটি, মানে আটা দিয়েই যেটা হয়, আটার রুটি বা আটার লুচিটা আবার একটু ময়দা দিয়ে না খেলে হয় না। একটু চাট মশলা, একটু বিট লবণ, আর একটু গোলমরিচ, ব্যাস আমার একটা রোল রেডি হয়ে গেছে। এতে আমি 2টো রোল খাবো, তো হিয়ার ইজ মাই আনাদার রোল। মানে আমি এখন বানাচ্ছি তাতেই আমার জিভ থেকে জল চলে আসছে, মানে এত টেস্টি হয় খেতে। আর এটা জাস্ট কম্প্যাক্ট মিল, মানে এটা খাওয়ার পর অনেকক্ষণ তোমার পেটটা ভরা থাকবে। আমি জানি না আমি দুপুরে লাঞ্চ কতটা করতে পারবো, বা করলেও বা কখন করবো, মানে এটা খাওয়ার পর অনেকটাই থাকে। এটাকে কাইন্ড অফ ব্রাঞ্চ বলা যায়। মানে এখন তো ব্রেকফাস্টের টাইম পেরিয়েই গেছে, আর স্কুলে থাকে আমার না 12:30টার মধ্যে আমাদের লাঞ্চ হয়, তো সেই জন্য আমাকে খেতেই হয়। তো ওই একটা বডি ক্লক হয়ে গেছে, ওই টাইমে আমার একটু খিদে পায়, আর সেই জন্য এখন আমার ভীষণ খিদে পেয়েছে। তো আমি দেখলাম ঠিক আছে এখন এটা খেয়ে নিই। তো ব্যাস রোলটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি একটু গ্রিল করে নেব। দুটো রোল আমি একসাথে বসিয়ে দিয়েছি, গ্রিল হোক, ততক্ষণে আমার চাটা হয়ে যাবে। এখানে চাটাও রেডি হয়ে গেছে। সকালবেলা চা না খেলে মনে হয় যেন দিনটাই শুরু করতে পারলাম না। তো যারা চা লাভার তারা আমার সাথে রিলেট করতে পারবে। তো আমার চা রোল সবটাই রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। বাট এই যে তোমাদেরকে বললাম যে প্রচুর কাজ করব আমি, বাট এই দেখো পুরো আকাশ মেঘে ভর্তি হয়ে গেছে। মানে আমি যে এখন জামা কাপড় কাচবো, কি আশায় কাচবো। ব্যাঙ্গালোরে এখন এত বৃষ্টি হচ্ছে, মানে রোজই বৃষ্টি হচ্ছে। তো মানে জামা কাপড় এর আগের দিন আমি কেচেছি, কাচার পরে শুকোতে দিয়েছি, মানে সাথে সাথে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জলে আবার ভিজেছে, তারপরে আবার শুকিয়েছে, তো এরকম হয়েছে। দেখা যাক এখন কি করি। এখন তো আপাতত আমি এখন আমার ব্রাঞ্চটা এনজয় করি। চল। এত টেস্টি হয়েছে কি বলবো তোমাকে। সব রান্না যে আমার টেস্টি হয় এরকম নয়, নিজে করি বলে খেয়ে নিই, বাট এটা সত্যিই খুব ভালো হয়েছে, জাস্ট টু গুড। জানি না আমার খিদে পেয়েছি না, বাট এটা ভীষণ ভালো হয়েছে, কিছু ভালো হয়েছে। ঠিক আছে, গুড জব সোনিয়া। তো চলো আমি এনজয় করি।
তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা আমার প্রথম ভিডিও, প্রথম তোমাদের সামনে আমার আসা, প্রথম তোমাদের সাথে আমার আলাপ হওয়া। তো এরপরে আরও অনেক অনেক গল্প আছে তোমাদের সাথে আমার শেয়ার করার, অনেক কিছু আছে, অনেক কথা বলার আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।